আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ তাবিতা। তো আজকে একটি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কাঁকড়া। তো আজকে আমি সহজভাবে একটি কাঁকড়া ভুনা করব। তো বাজার থেকে কিনে নিয়ে আসলাম 2 কেজি কাঁকড়া। আর আমাদের বাসায় কাঁকড়া তো সবাই পছন্দ করে, তাই আমরা 2 কেজি রান্না করব। আর এই দিকে আমি আর আমার ননদ কাঁকড়াগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আর এই তো হাত দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর কাঁকড়াগুলো ভীষণ বড় ছিল না, মাঝারি সাইজের। আর এই তো কাঁকড়ার দাঁতগুলো আমি ব্রাশ দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ধোয়ার পরের একটি লুক। আর এই হলুদ হলুদ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মজক। তো আমি কাঁকড়ার দাঁতগুলো ব্রাশ দিয়ে ধুয়ে নিয়েছি, আপনারা তো সেটা দেখেছেনই। আর এখন এটাকে আমি একটু হালকা থেতো করে নেব, যেহেতু এটা অনেক শক্ত থাকে। মশলাটা ভিতরে যাওয়ার জন্য একটু হালকা ভেঙে নিয়েছি। আর এরপর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, তারপর বেশি পরিমাণে আদা, যাতে গন্ধটা না করে আদাটা বেশি দিলেই ভালো। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। তো সব কিছু একসাথে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো একটু সামান্য পানি দিয়ে এরপর মশলা দেওয়া শুরু করলাম। বেশি বেশি ঝাল খাবো, কারণ কাঁকড়া যদি ঝাল না হয় তাহলে কি আর মজা লাগে। তো আমরা অনেক ঝাল দিয়েছি, খেয়েছি, আর নাক দিয়ে পানি সমানে পড়ছিল। তো এদিকে সব ধরনের মশলা আর দিয়েছিলাম সয়া সসটাকে দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়েছি টমেটো সস। তো এটা দিলে একটু বেশিই মজা হয়, তাই আমরা একটু দিয়ে নিলাম। তো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এরপর একটু লবণ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে এরপর দিলাম গরম মশলা। গরম মশলাটা কিন্তু দিলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে না। তো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নিলাম, আর ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে নিলাম। তো চিনিটা দিয়ে সুন্দরভাবে কষানো শেষ হয়ে যাওয়ার পর দিয়ে নিলাম আমাদের সেই কাঁকড়া। তো কাঁকড়ার পায়াগুলো আমার তো খুব মজা লেগেছে। তো এই তো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলা মিক্স করে দিয়েছি। এরপর পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়েছি, যাতে কাঁকড়াটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই তো একটু ধনেপাতা দিয়েছি। গ্রানে তো পুরো পেটটাই ভরে গিয়েছে। আমি যখন এডিট করছিলাম তখন মনে হচ্ছিল যদি এখন আবার একটু খেতে পারতাম, কারণ কাঁকড়া আমার ভীষণ পছন্দ। আর এই হচ্ছে কাঁকড়ার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন।